মেঘেদের শাসন আর যাবে না, দাপট অব্যাহত থাকবে। এসে গেছে মোমো, গরমা গরম, একেবারে ধোঁয়া উঠছে, হাতে ধরা যাচ্ছে না। আরেকটি অফবিট ডেস্টিনেশনের খোঁজ দেবো, সেটা হচ্ছে পুবুং ফটাক। এই বসন্তে আমি আপনাদের খোঁজ দেব রডোডেন্ড্রনের। পাহাড়ে রডোডেন্ড্রনের আগুন লেগে গিয়েছে, চলুন দেখি সেই রূপ। আগের দুটো পর্বে দেখিয়েছি চাটাইধুরাকে। চাটাইধুরার দুরকম রূপই তুলে ধরেছি, মেঘ মাখা চাটাইধুরা এবং রৌদ্রোজ্জ্বল চাটাইধুরা। তবে রোদের দেখা খুব সামান্য সময়ের জন্যই পেয়েছিলাম, কাজে লাগিয়েছি ওই স্বল্প সময়কেই। যদিও এই বসন্তে আমরা পাহাড়ে এসেছি রডোডেন্ড্রনের খোঁজে। গত দুটো পর্বে প্রচুর রডোডেন্ড্রন দেখিয়েছি আপনাদের, সঙ্গে দেখিয়েছি রং বেরঙের ফুলের বাহার। এই পর্বে আপনাদের নিয়ে যাব নতুন একটি অফবিট ডেস্টিনেশনে। তবে মেঘেদের দাপট আজ সকালেও অব্যাহত, তাই মসৃণ ঝকঝকে ছবি হওয়ার পক্ষে এই আবহাওয়া অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু এই মেঘেদের সাথে লুকোচুরি খেলায় মেতে উঠতেও বেশ লাগে। মেঘলা ওয়েদারটা আসলে বেশ রোম্যান্টিক, কিন্তু এই নির্জন পাহাড়ি গায়ে নায়িকার খোঁজ করা বাতুলতা মাত্র। বরং এই মেঘেদের সাথেই মন দেওয়া নেওয়া করাই ভালো, সঙ্গে পাহাড়ি মোমো আর এক কাপ গরম চা। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারদিকে মেঘ, আর এই মেঘের শাসন চলছে এবং সেই শাসন মেনে নিয়েই চলে এসেছি একটি নতুন জায়গায়। আরেকটি অফবিট ডেস্টিনেশনের খোঁজ দেবো, সেটা হচ্ছে পুবুং ফটাক। দার্জিলিং জেলার পুবুং ফটাক একটি ছোট্ট গ্রাম। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, তার হদিশ আমি দেবো। এই পর্বে একটি ছোট্ট পর্ব হবে এটা, পুবুং ফটাক নিয়ে একটা ছোট্ট পর্ব আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এত মেঘ যে খুব ভালো ছবি আমি তুলে ধরতে পারবো না। তো একটা নতুন অফবিট ডেস্টিনেশনের খোঁজ দেওয়ার তাগিদ থেকেই এখানে আসা। তো এই পর্বে পুবুং ফটাককে আমি তুলে ধরবো আপনাদের সামনে। আমি হাঁটতে হাঁটতেই কথা বলছি, আর আমার চারদিকে এত মেঘ যে আমি মানে স্পষ্ট দেখা যাচ্ছে কি না আমাকে সেটাও বুঝে উঠতে পারছি না। তো এই মেঘে ঢাকা পুবুং ফটাককেই তুলে ধরবো আপনাদের সামনে এই পর্বে। একটা ছোট্ট পর্ব, একটা অন্য নতুন বা অফবিট ডেস্টিনেশনের ঠিকানা। ৭,০০০ ফুট উচ্চতায় দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম পুবুং ফটাক। দার্জিলিং শহর থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ১৭ কিলোমিটার। মেঘমুক্ত দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, আর ছবির মতো লাগে দূরের দার্জিলিং শহরটাকে। কিন্তু আজ ঘন মেঘাচ্ছন্ন পরিবেশ, তাই ছবির ভ্যারিয়েশন রাখা সম্ভব নয়। চলুন চটপট জেনে নেওয়া যাক এই পুবুং ফটাকে আসবেন কি করে। এনজিপি থেকে চলে আসুন শিলিগুড়ি জংশন বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। ওখান থেকে যে কোনো দার্জিলিংগামী শেয়ার গাড়িতে চেপে বসুন। ভাড়া নেবে জনপ্রতি ২৫০ টাকা। নেমে পড়ুন ঘুমে। ঘুম স্টেশনের আগে বাঁ দিকের রাস্তাটায় চলে আসুন, অর্থাৎ যে রাস্তাটা সোজা গিয়ে উঠেছে সুখিয়া পোখরি। ঘুম থেকে পুবুং ফটাকের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। সুখিয়াগামী শেয়ার গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। শেয়ারে পুবুং ফটাক যাওয়ার ভাড়া পড়বে জনপ্রতি ৪০ টাকা, অথবা ঘুম থেকে একটা মারুতি ভ্যান জাতীয় গাড়ি রিজার্ভ করে নেবেন। ৩০ টাকার বিনিময়ে আপনাদের পুবুং ফটাকে ড্রপ করে দেবে। এখানে বেশ কয়েকটি হোমস্টে আছে। থাকা খাওয়া জনপ্রতি প্রতিদিন খরচ
1200 টাকার মতো। কয়েকটি হোমস্টের ছবি আমি দেখিয়ে দিলাম, নম্বর ভিডিও ক্লিপ থেকেই পেয়ে যাবেন, নোট করে নিতে পারেন। कांगरी होम स्टे। यहाँ पे भी तो रहते हैं ना? हाँ? रह सकते हैं ना टूरिस्ट इधर? हाँ, कितना करके चार्ज है? 1200 1200 में रहना और खाना। 1200 खाना। अच्छा, और रहना। আর যারা সরাসরি গাড়িতে আসতে চান তারা এনজেপি স্টেশন থেকে 1003 টাকার বিনিময়ে একটি গাড়ি ভাড়া করে নিতে পারেন। पीक एक्सबी होम स्टे। कुंजुला होम स्टे। लाकेमा। लाकेमा होम स्टे। हिमकस्तूरी होम स्टे। এটা বেশ ভালো, হিমকস্তূরি হোম স্টে। প্রকৃতি বা আবহাওয়া আমার হাতে নয়, ফলে প্রকৃতি যে রূপ ধরা দেবে সেই রূপই আমি তুলে ধরবো আপনাদের সামনে। এখন এই মেঘের দাপটে চারদিক একেবারে অন্ধকার হয়ে গেছে, দৃশ্যমানতা খুব নিচে নেমে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। আমি জানি যে ছবি সেভাবে তুলে ধরাও সম্ভব হচ্ছে না, কারণ আলো কম, দৃশ্যমানতা কম, কিন্তু যা পাচ্ছি সেই ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই, ফলে প্রকৃতি যে রূপে ধরা দিচ্ছে সেই রূপই আমি পৌঁছে দিচ্ছি আপনাদের সামনে। পুবুং ফটাকে এলে কি করবেন? কিচ্ছু করবেন না, খাবেন দাবেন আর প্রকৃতিকে সঙ্গী করে ঘুরে বেড়াবেন, উপভোগ করবেন নিখাত প্রকৃতিকে, নির্জনতাকে, আর এই পাখিদের কলতান আর অরণ্যের গান, অর্থাৎ নির্জন অরণ্যে পাইন বনের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে অরণ্যের গান শুনতে পাবেন, অর্থাৎ গাছেদের ভাষা, সেটা অনুভব করতে পারবেন। আর একটা মনেস্ট্রি আছে, সেটা দেখতে পারেন। আর এখান থেকে হেঁটে চলে যেতে পারেন চাটাইধরা, আর 1-1.5 কিলোমিটার দূরেই চাটাইধরা, টুয়ার্ডস সুখিয়ার দিকে গেলেই পড়বে চাটাইধরা। ফলে এই জায়গাগুলো ছোট ছোট গ্রাম, একেবারে অফবিট, এখনও পর্যটন মানচিত্রে সেভাবে স্থান পায়নি, স্থায়ী জায়গা করে উঠতে পারিনি। এই জায়গাগুলোকে তুলে ধরলাম, তুলে ধরছি, অতীতেও তুলে ধরেছি। আসবেন, যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে কটা দিন থাকতে পারেন এখানে, নির্জনতাকে নিরিবিলিকে সঙ্গী করে দিন কয়েক ছুটি কাটাতে ভালো লাগবে। আর এই পুবুং ফটক থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, তবে একটু হেঁটে যেতে হবে। যেমন লেপচা জগতেও খানিকটা হেঁটে যেতে হয়, পাইনের বন দিয়ে, ঠিক পাইনের বুক চিরে রাস্তা চলে গিয়েছে এই আপহিল, ধরুন 10-15 মিনিট হেঁটে যেতে হবে, খুব ভালো দেখা যায়। এই যে আমার পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই পাইন ফরেস্ট, এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে গেলেই কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলবে। তবে এই সময় নয়, মানে এখন নয়, দেখেই বুঝতে পারছেন এখন যাওয়াটা বৃথা হয়ে যাবে। আপনারা যদি অন্য কোনো সময় আসেন, আবহাওয়া যদি পরিষ্কার থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এই পুবুং ফটাক থেকেও। এই উপর দিয়ে চলে যেতে হবে, ঘন পাইন বন, তার ভেতর দিয়ে রাস্তা গিয়েছি উপরে সোজা, উপরে গেলে কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলবে।
হাঁটতে হাঁটতে চলে এসেছি পুবুং ফটাকের মনাস্ট্রির সামনে। মনাস্ট্রির নাম হচ্ছে ড্রুক কানসেং চোলিং মনাস্ট্রি। বসন্তে পাহাড়ে এসেছি, তাই ফুলেদের বাহারের খামতি নেই। চারদিকে রং বেরঙের ফুল ফুটে আছে, আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে আগুন ঝরাচ্ছে রডোডেনড্রন। মেঘেদের শাসন আর যাবে না, দাপট অব্যাহত থাকবে। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি পুবুং ফটাক। চাটাইজোড়া থেকে 1 কিলোমিটার টুয়ার্ডস ঘুমের দিকে গেলে পরে এটাও একটা স্পট। এখানেও হোমস্টে আছে, এখানেও থাকে মানুষ, থাকতে পারেন। কিন্তু এত মেঘ যে আমি কিছুই দেখাতে পারছি না, ফলে কি আর দেখাবো। একটা ছোট্ট রেস্টুরেন্ট পেলাম একদম পাহাড়ের ধারে, মেঘে ঢাকা রেস্টুরেন্ট চারদিক। তো এখানে মোমো তৈরি হচ্ছে, ফলে মোমো পেটে চালান দেওয়ার জন্যে ঢুকে পড়লাম এখানে। हांटते हांटते चले एसेছি ফটাক, পুবুং ফটাক। पुबुंग फाटक यही है। পুবুং ফটাক এই और এখানে মোমো তৈরি হচ্ছে। একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, পাহাড়ি রেস্টুরেন্ট। এই আমি দেখালাম, এখানে মোমো তৈরি হচ্ছে আর আমরা বসে আছি। কি মোমো খাবি? হ্যাঁ খাবো। তো পাহাড়ে এলে মোমো তো খেতে হয় নাকি? হ্যাঁ, পাহাড়ে এসে মোমো খাবো তা কি হয়? হ্যাঁ ঠিক, পাহাড়ে এলে আমার মোমো খাবো না তা কি হয়? খেতে তো হবেই।
জুনিয়রের এটাই বক্তব্য। মোমো তৈরি হচ্ছে, একদম গরমা গরম মোমো আমাদের প্লেটে সার্ভ করা হবে, সেই জন্য বসে আছি, তৈরি হবে তারপরে খাবো। পাহাড়ে এলে মোমো মাস্ট, তাই পাত পেড়ে বসে আছি। যতক্ষণ মোমো তৈরি হচ্ছে ততক্ষণ আর কি করব বলুন। চলুন তাহলে এই মেঘলা দিনে একটা কুকিং ক্লাস হয়ে যাক। কিভাবে মোমো তৈরি হয় সেটা দেখতে দেখতে শিখে ফেলুন। हो गया तैयार? हाँ एकदम गरम। गरम और चर्बी এসে গেছে। चलो खावा जा गया। এসে গেছে মোমো, গরমা গরম, একেবারে ধোঁয়া উঠছে, হাতে ধরা যাচ্ছে না, কিন্তু এখানে এত ঠান্ডা আছে, এই ঠান্ডা গরমটাও মালুম হচ্ছে না হাতে। जाऊजी पहाड़ी मोमो इज द बेस्ट। একদম পাহাড়ি মোমো বেস্ট। প্রবল ঠান্ডা, স্যাঁতসেঁতে আবহাওয়া, বাইরে মেঘেদের দাপট, আর কিছু করার নেই, ফলে মোমো নিয়েই আপাতত সময় কাটাই। सूप भी लीजिए। স্যুপও এসে গেছে, थोड़ा नमक डाल। ফলে আপাতত মোমো পেটে চালান করি। কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, মোমো খাওয়া হয়ে গেছে, খাদের ধারে বসে এবার গরমা গরম এক কাপ চা। আমি জানি ছবি কিছুটা এক্সপোজার কম আসছে, কারণ এত আলো কম যে সেই আলোয় ভালো ছবি হওয়ার নয়। এই চারদিকে মেঘ আর এই গরমা গরম চা, সময় তো কাটাতে হবে, এসেই যখন পড়েছি। ফুলেদের আগুন তো দেখিয়েছি, এবার মেঘেদের দাপট তো সহ্য করতে হবে। তো আর অবসর কিভাবে কাটাবো, এই করেই কাটাই, এলোমেলো ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি যাচ্ছি, আর কি। আর এই মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলছি বলতে পারেন আর কি। দিন কয়েকের ছুটি কাটানোর আদর্শ জায়গা হিসেবে স্থান পেতে পারে এই পুবুং ফাটাক। এখানেও আসতে পারেন, নিরিবিলিতে নির্জনতাকে সঙ্গী করে কয়েকটা দিন কাটাতে পারেন আর উপভোগ করতে পারেন প্রকৃতিকে, নিখাত প্রকৃতিকে উপভোগ করতেই এখানে আসতে পারেন। তো আশা করি এই ছোট্ট পর্বটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে নিচের কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের পর্বে, হয়তো নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ডেস্টিনেশনে। তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন গুড বাই, টেক কেয়ার, টাটা। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই 12 বছর আগে ইউটিউবে প্রথম শুরু করেছিলাম ট্রাভেল অ্যান্ড ইভেন্ট নিয়ে এই চ্যানেল। কোনোদিন পেড কন্টেন্ট বানাইনি, প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, নিরপেক্ষ থেকেছি, তথ্যপূর্ণ কন্টেন্ট উপহার দিয়েছি আপনাদের। আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। কিন্তু ট্রাভেল কন্টেন্ট বানানো ভীষণ এক্সপেন্সিভ। গত 12 বছর ধরে একা টানছি, এবার আপনাদেরও পাশে চাই। তাই পারলে সাধ্য মতো চ্যানেলটির পাশে দাঁড়ান। বিন্দু থেকেই তো সিন্ধু হয়, তাই না?
है